সেলাই করতে করতে একটা গল্প শোনো। বেহুলার গল্প, ভুবনেশ্বর বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই গল্পটা খুবই ভালো। যদি তোমাদের পুরো গল্পটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো গল্পটা শুরু করি। পূর্ব জন্ম থেকে চাঁদ সওদাগরের বিরোধ লৌকিক দেবী মনসার সঙ্গে। সেই সূত্রে সাপের সঙ্গে চাঁদ সওদাগরের নেউলির সম্পর্ক। মনসা দেবীর মর্তে পূজা পাওয়ার জন্যে ব্যাকুল, কিন্তু পূজা তো সাধারণ লোক করলেই হবে না, পূজার পূজারই হতে হবে কোনো রাজা মহারাজা বা গণমান্য লোককে। চাঁদ সওদাগর তখনকার দিনে ধনসম্পদে অভিজাত্য বেশ নামকরা বিশিষ্ট লোক। মনসা ভাবতে লাগলেন কি করে চাঁদবেনেকে দিয়ে তার পূজার ব্যবস্থা করা যায়। সহচরী নেতাকে নিয়ে প্রথমে তিনি চাঁদবেনের স্ত্রী সনকার কাছে যাওয়ার ব্যবস্থা পাকা করলেন। প্রতিবেশী কালুমালুর কাছ থেকে সনকা শুনেছিলেন আগেই মনসা পূজা করলেই সাংসারিক বিপদ আপদ কাটে এবং তার সঙ্গে সর্পঘাতের ভয়ও দূর হয় বলে তিনি শুনেছিলেন। তাই ঠাকুর ঘরে একটি ঘট স্থাপন করে তিনি মনসা পূজার আয়োজন করেছিলেন। সুস্থ দেহ মন নিয়ে ঠিক সেই সময় চাঁদ সওদাগর এসে পৌঁছলেন নিজ গৃহে। ঘরে ঢুকেই সনকাকে দেখতে পেলেন একটি ঘট পেতে পূজা করতে। কৌতূহল মেটাতে জিজ্ঞাসা করলেন, কার পূজা করছো ঘট পেতে? কোন দেবতার? সনকা কিছু গোপন রাখলেন না, বললেন, সর্পদেবী মনসার পূজা করছি। মনসাকে পছন্দ করতেন না চাঁদ সওদাগর। মনসার নাম শুনতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন তিনি। ব্যঙ্গ করে বললেন, সেই চ্যাংমুড়ি কানের পূজা করছো? শুধু কথায় প্রতিবাদ নয়, লাথি মেরে ঘট ভেঙে দিলেন চাঁদ সওদাগর। সনকাকে বললেন, আর যেন কোনো দিন তোমায় মনসার পূজা করতে না দেখি। দেখলে তোমাকে মাথা মুড়িয়ে প্রায়শ্চিত্ত করার বিধান দেব। এরপর যেটি ঘটনা দাঁড়ালো সেটি হলো, যেখানেই সাপ সেখানেই চাঁদবেনে ছোটেন হেতালের লাঠি উঁচিয়ে। তার নীতি হয়ে উঠল, সাপ দেখো আর মারো। চাঁদের নন্দনকাননে সাপের উপদ্রব শুরু হয়েছে শুনে চাঁদ খবর পেয়ে ছুটে যান সেখানে। সঙ্গে সঙ্গে সাপেরা ভয়ে পালায় পালায় রব তুলে ছুটে পালাতে লাগলো। চাঁদ এসে দেখেন সব শুনশান, কোনো সাপের দেখা নেই। অমনি হেতালের লাঠি তুলে তার আস্ফালান, কোথায় রে চ্যাংবুড়ি, তোর সুপুত্ররা গেল কোথায়, ডেকে আন। এদিকে মনসাও রাগে ফুঁসছেন। তিনি শুরু করলেন তার দুষ্ট বুদ্ধির খেলা। মনসা একটি সুন্দরী মহিলার ছদ্মবেশে ধারণ করে ফন্দি করে চাঁদ সওদাগরের মহাজ্ঞান চুরি করে নিলেন। এবারে মনসার ওপর চাঁদ সওদাগর রাগ বাড়তে লাগলো। মনসাও বসেছিলেন না, তার ফন্দি ছিল চাঁদ সওদাগরের ওপর চাপ সৃষ্টি করে তাকে বিপদে ফেলতে হবে। চাঁদ সওদাগর ও সনকার ছিল 6 পুত্র। মনসা ডাক দিলেন কয়েকটি বিষধর সাপকে। তাদের ওপর ভার পড়ল চাঁদ সওদাগরের 6টি পুত্রকে দংশন করে প্রাণনাশ করতে হবে। যেমন কথা রাতের মধ্যে সেই রকম কাজ করল মনসার বাধ্য সাপেরা। সনকার দুঃখ, সেদিন যদি চাঁদ সওদাগর বাণিজ্যর পর বাড়ি ফিরে এসে মনসা পূজায় তাকে বাধা না দিত, তেমনি তার করে মনসার কোপে পড়তে হতো না, আর তার 6 পুত্রের অকালে মৃত্যু ঘটত না। চাঁদ মনসাকে সান্ত্বনা দিয়ে বললেন, দুঃখ ভুলে যাও, আমার এক বন্ধু আছে, তার নাম শঙ্কর, সাপের মস্ত ওঝা। তাকে ডেকে পাঠাচ্ছি, দেখবে 6 পুত্রকে এক্ষুনি এসে সে জীবদান করবে। ঘটল ঠিক তাই। শঙ্কর এসে 6টি পুত্রের দেহ নিয়ে যা করার করল, আর দেখতে দেখতে 6 পুত্র প্রাণ ফিরে পেল। মনসা দেখলেন শঙ্কর বেঁচে থাকতে চাঁদ সওদাগর কোনো ক্ষতি করা যাবে না।
সুতরাং নেতার সাহায্য নিয়ে শঙ্করের প্রাণবদ্ধের ষড়যন্ত্র করলেন মনসা। শঙ্কর ছিল নেতার শিষ্য। যা চেয়েছিলেন মনসা, নেতার সাহায্য তাই ঘটলেন তিনি। তারপর আবার তার বাধ্য সাপেদের লেলিয়ে দিলেন চাঁদের 6 পুত্রকে দংশন করে তাদের প্রাণনাশ করতে। সময়টা ছিল গ্রীষ্মকাল। সনকার 6 পুত্র পূর্ণ জীবন পেয়ে বাবা মার সঙ্গে দিব্যি সুখে দিন কাটাচ্ছিল। একদিন ছেলেরা দল বেঁধে এসে মা সনকাকে বলল, মাগো, কাল আমাদের পান্তা ভাত খেতে খুব ইচ্ছে হচ্ছে, সকালে ঘুম থেকে উঠে পাবো তো? মা বললেন, সে আর এমনি কথা, আমি এক্ষুনি ভাত চাপিয়ে দিচ্ছি। ইতিমধ্যে 6 ছেলেরাই বিবাহ করেছিল। 6 বধূ যে হাঁড়িতে রান্না করা ভাত ছিল তার মুখ বেশ ভালো করে এঁটে রান্নাঘরে রেখে দিল। একদিন মনসার নির্দেশে সর্পকুল রাতে সবার অগোচরে সনকার রান্নাঘরে ঢুকে ভাতের হাঁড়ির মধ্যে বিষ ঢেলে দিয়ে এলো। বিষাক্ত পান্তা ভাত খেয়ে চাঁদের 6 পুত্র আবার মারা গেল। ওঝা শঙ্কর নিহত। সুতরাং 6 পুত্রের নতুন করে জীবনদান সম্ভব হলো না। মনসাকে কুচক্রী কানী বলে গালা পড়তে লাগলো চাঁদ সদাগর। স্ত্রী সনকা আর 6 পুত্রবধূর স্কন্ধনে হাহাকার ঢিকতে পারলেন না তিনি। ডিঙা নিয়ে তিনি বেরিয়ে পড়লেন বিদেশ বাণিজ্য করতে। মনসা দেবী চললেন তার পিছু পিছু। তার হাত থেকে পূজার ফুল আদায় না করা পর্যন্ত তার শান্তি নেই। চাঁদ সদাগরের ওপর চাপ সৃষ্টির জন্যে তার 14 ডিঙা পূর্ণ পণ্যদ্রব্য যা চাঁদ পেয়েছিলেন রাজার সঙ্গে পণ্য বিনিময় সূত্রে জলে ডুবিয়ে দিলেন। চাঁদ সদাগরকেও জলে ডুবিয়ে মারার আগেই অনুনয়ের সুরে বলেছিলেন, মনসা, তুমি বিদেশ যাত্রার আগে সব দেবদেবীকে পুজো দিয়ে এলে, আমাকে দিলে না। তার ফলও পাচ্ছ হাতে নাতে। এখনও আমাকে পুজো করবে বলো, তোমার সব বিপদ বাধা কেটে যাবে। কি করবে? চাঁদ হেতালে লাঠি উঁচিয়ে বললেন, সরে যা আমার সামনে থেকে। আমি যে হাতে শিবকে ফুল দিই সেই হাতে চ্যাংমুড়ি কানীকে ফুল দিব কেমন করে ভাবলি তুই? সব কিছু হারিয়ে প্রবাসে এক বন্ধুর সঙ্গে দেখা হতে সে চাঁদকে তার বাড়িতে আশ্রয় দিলেন। পরম যত্নে তার অভাব দূর করে তার মনকে চাঙ্গা করে দিলেন। কিন্তু সে সুখেও তার সইল না, তার একগুঁয়েমি আর চরিত্রের দৃঢ়তার জন্যে। বন্ধুর বাড়িতে একটি মাটির পাত্রের দিকে তাকিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, ওটা কি? বন্ধু বলেন, মনসার ঘট। এখানেও বলে ঘর থেকে বেরিয়ে যাবার উদ্যোগ করলেন চাঁদ সদাগর। বন্ধু অবাক। কি হলো? চললি কোথায়? ও দেশের পথে নিজের বাড়িতে ফেরার চেষ্টা করব। এখনই। এখানে থাকবো না কেন? তুমি চ্যাংমুড়ির ভক্ত তা জানতাম না, এখন জেনেছি। সুতরাং তোমার বাড়িতে আর জলপোষ্য নয়। যে মনসার দাস তার গৃহের জল আমার কাছে বিষপত্য। অনেক বাধা বিপত্তি কাটিয়ে চাঁদ সদাগর শুনলেন একটা শুভ সংবাদ। তিনি বিদেশে যাওয়ার কয়েক মাসের মধ্যেই জন্মেছে তার এক রূপবান পুত্র। নাম দেওয়া হয়েছে লক্ষিন্দর। তাকে বুকে জড়িয়ে ধরে অনেক অনেক আদর করলেন চাঁদ সদাগর। তুই এর মধ্যে এত বড় হয়েছিস? দেখতে দেখতে আরও বড় হয়ে উঠল লক্ষিন্দর। সুন্দর সুঠামদের এক যুবক। পাত্রী খুঁজতে লোক ছুটল দেশে দেশে। নিছনি নগরের সাইবেনের সুন্দরী কন্যা বেহুলার সঙ্গে বিয়ে হয়ে গেল ধুমধাম করে। এবার চাঁদবেনের কাছে সনকার আর্জি, তুমি সব সময় মনসার সঙ্গে বিবাদ করো, দেবীর কোপে কত কষ্ট পেলে সব্যস্ত খোয়ালে, জানি না এর পরেও কপালে কি আছে। তুমি বরং লখাইয়ের বিয়ের আগে মনসাকে একটি ফুল দিয়ে পূজা করে নাও, তাতে আশঙ্কা কাটবে, আমিও নিশ্চিত হতে পারি। কে কার কথা শোনে? চাঁদ সদাগরের গর্জন, চ্যাংমুড়ি আমার কি ক্ষতি করবে? সাপ লেলিয়ে দিয়ে সান্তালি পাহাড়ের ওপর এমন লোহার বাসর ঘর বানিয়ে তুলেছি যার মধ্যে দিয়ে একটি মাছিও গলতে পারবে না।
কিন্তু মনসার সেই ধনুক ভাঙা পণ চাঁদ সওদাগরকে কষ্ট দিয়ে জব্দ করার তার কাছ থেকে পূজা আদায় তাকে করতেই হবে। অতএব চক্রান্ত করে সবার অগোচরে বাসর ঘরে এক জায়গায় একটি ছিদ্র রেখে দেওয়ার ব্যবস্থা করলেন মনসা। হেতালে লাঠি হাতে চাঁদ সওদাগর লোহার বাসর ঘরের চারিদিকে নিজেই সতর্ক পাহারা দিতে লাগলেন। কিন্তু লোহার বাসর ঘরে ওই ছিদ্র পথে ঢুকে মনসার নির্দেশে অন্য সাপেরা যা পারেনি কালনাগিনী তাই করল। সামান্য তন্দায় আচ্ছন্ন হয়েছিল লক্ষিন্দর ও বেহুলা। সেই সুযোগে বিষধর কালনাগিনী লক্ষিন্দরের পায়ে দর্শন করে ছিদ্র পথে দিয়ে বেরিয়ে গেলেন। যাবার সময় বেহুলার ঘুম ভাঙায় বেহুলা তার হাতের সোনার জাতিটি তাকে ছুঁড়ে মারেন। তাতে কালনাগিনীর লেজের কিছুটা অংশ কেটে যায়। এদিকে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে সুসংবাদ ছড়িয়ে পড়ে সপত্রে। কান্না আর কান্না। বেহুলা চোখের জল মুছে সবাইকে জানিয়ে দেন তার দৃঢ় প্রত্যয়ের কথা, যে ভেলায় তখনকার রীতি অনুযায়ী ভাসিয়ে দেওয়ার সব স্বামী লক্ষিন্দরের শব। সেই ভেলাতেই ভাসতে ভাসতে বেহুলা স্বর্গে গিয়ে পান ভিক্ষা করবেন স্বামীর। সনকাকে উদ্দেশ্য করে বেহুলা বললেন, মা, আমাকে আশীর্বাদ করুন, আমার উদ্দেশ্য যেন সফল হয়। কলার মাদ্রাস গাঙুড়ের জলে ভাসল। মৃত স্বামীর দেহ কোলে তুলে নিলেন বেহুলা। দেখতে দেখতে স্রোতের মুখে অদৃশ্য হয়ে গেলেন তিনি। বেলা এসে ঠেকল নেতা ধোপি নারীর ঘাটে, সে স্বর্গের দেবদেবীর কাপড় কাছে। সে বেহুলার অনুরোধে তার স্বামীকে বাঁচিয়ে দেওয়ার প্রশ্নেই বললেন, আমি মরা মানুষ, চেষ্টা করলে বাঁচিয়ে দিতে পারি ঠিকই, তবে বেহুলা, তোমার স্বামীর ক্ষেত্রে তা খাটবে না। বেহুলা হতাশ হয়ে বললেন, কেন খাটবে না? তোমার স্বামীর মৃত্যু হয়েছে মনসার শাপে। দেবী পুরীতে গিয়ে দেবদেবীকে তুষ্ট করে তুমি স্বামীর পান ভিক্ষা চাইবে, তাতেই কাজ হবে। বেহুলা বললেন, আমি খুব ভালো নাচতে পারি। নেতা বললেন, খুব ভালো হবে। স্বর্গের দেবদেবীরা নাচ খুব ভালোবাসেন, চলো তোমাকে সেখানে নিয়ে যাই। দেবসভায় বেহুলা চমৎকার নাচলেন। নাচ দেখে সবাই মুগ্ধ। কিন্তু বর চাওয়া তুমি? বেহুলা বললেন, আমার স্বামীর পূর্ণ জীবন প্রার্থনা করি। দেবাদিদের মহাদেব বললেন, তাই হবে। এরপর মহাদেব ডাকলেন মনসাকে, শোনো মনসা, তোমার শাপে বেহুলার স্বামীহারা, তুমি ওর পান ফিরিয়ে দাও। মনসা বললেন, আদেশ অমান্য করার সাহস আমার নেই, তবে একটি শর্তে। কী শর্ত? বেহুলাকে জানিয়ে দাও। তোমার শ্বশুর চাঁদ সওদাগরকে আমার পুজো দিতে হবে। বেহুলা বললেন, সত্য মানছি, যেমন করে পারি আমি শ্বশুরকে রাজি করাবই, তবে আমারও এক শর্ত। মনসা বললেন, বলো। আমার 6 ভাসুর স্বামী ও শ্বশুরের পণ্যপূর্ণ 14 ডিঙা সব ফেরত দিতে হবে। লক্ষিন্দর ও অন্যান্য পুত্ররাও পূর্ণ জীবন নিয়ে ফিরে এসেছে। পণ্য বোঝায় তার 14 ডিঙাও ভেসে উঠেছে গাঙুড়ের জলে। চাঁদ সওদাগরের কাছে ফিরে এলো আবার তার পুরনো আনন্দের দিনগুলো। সবাই বেহুলার জায়গায় জয়গান গাইছে, তিনিও তাতে গলা মেলালো। বেহুলা সেই দিনটার জন্যে, সেই মুহূর্তটার জন্য অপেক্ষা করছেন। কাঁদতে কাঁদতে শ্বশুরের চাঁদবেনের পাদুটি চেপে ধরলেন। বললেন, চাঁদবেনে বেহুলার কান্না শুনে আশ্চর্য হয়ে বললেন, আজ সেই মহানন্দের দিনে কাঁদছ কেন? বেহুলা বললেন, আমার চোখের দিকে একবার তাকান বাবা। আপনি হয়তো আন্দাজ করতে পারছেন কি মূল্য সেই সুখের দিন ফিরিয়ে আনতে পেরেছি। স্বর্গের দেবদেবী তুষ্ট করে আমার অনুরোধ, শুধু একটা ফুল মনসার উদ্দেশ্যে নিবেদন করুন। মনসা পূজা পাবেন, তার পূজার প্রচার হোক এ রাজ্য থেকে পাশাপাশি সব রাজ্যে। অভ্রভেতী শালবৃক্ষ বুঝি স্নেহকোমল স্পর্শে নড়ে উঠল। পুজো না দিলে কি মনসা আবার সব কেড়ে নিয়ে ভিখারি করবে? বেহুলা ছলছল চোখে দুটির অর্থপূর্ণ দৃষ্টিতে সব বুঝে নিলেন চাঁদ সওদাগর। কিন্তু যে হাতে শিবের পুজো করি সে হাত দিয়ে তো। বেহুলা বললেন, না না, সে অনুরোধ করব না। বা হাত দিয়ে শুধু একটা ফুল
ভক্তি ভরে নিবেদন করুন মনসা দেবীর উদ্দেশ্যে। দ্বিধাগ্রস্ত চাঁদবেনের কাছে এক কঠিন পরীক্ষা। তাহলেও কিন্তু আমি মনসাকে ফুল দেওয়ার সময় তার দিকে তাকাবো না। তার দিকে তাকিয়ে কেউ পুজো দিয়েছে কি দেখেনি সেটা বড় কথা নয়, মনসাকে চাঁদ ফুল দিয়ে পুজো করছে সেটাই বড় কথা। মনসা তাতেই খুশি, আর খুশি হবে নাই বা কেন? মর্তে তার পূজার প্রচলন হলো, তাতেই জয় মনসার। স্নেহ মমতার কাছে নতি শিকার পরিবারের সবার মুখে হাসি ফোটানোর জন্যে এতে চাঁদের চরিত্রের কাঠিন্যর সঙ্গে কোমল তার স্পর্শ মণিকাঞ্চন যোগ হয়ে পৌঁছল্য হয়ে রইল সাহিত্যের পাতায়। গল্পটা ভালো লাগলে লাইক দিও, শেয়ার করে দাও সবার মাঝে, আর পরের গল্প সবার আগে পেতে সাবস্ক্রাইব করে ঘন্টাটা অন করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো অন্য কোনো দিন অন্য আরেকটা গল্প নিয়ে। এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্যে তোমাদের অসংখ্য ধন্যবাদ।